দেশসেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকুর কপাল পড়েছে ফিটনেস, ফর্ম কিংবা আচরণবিধি লঙ্ঘনের দায়ে নয়, তার কপাল পড়েছে সিন্ডিকেটের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেওয়ার কারণে। আপনারা এরই মধ্যে দেখেছেন যে একটা আন্তর্জাতিক ম্যাচে প্লেয়ারদের যারা ভালো করছিলেন না তারই সতীর্থ যাদেরকে সন্দেহ করা হয় সিন্ডিকেটের প্লেয়ার, তাদেরকে তুলে নেওয়ার কথা বলেছিলেন ম্যাচ চলাকালীন সময়ে। তো সেটার রেশ ধরেই কিন্তু আনিসুর রহমান জিকুর কপাল পড়েছে কোনো সন্দেহ ছাড়া। এই মুহূর্তে বাংলাদেশের সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকু। আমরা বিডি নিউজ ট্র্যাকারের ইউটিউব চ্যানেলে, যেখানে 1,37,000 সাবস্ক্রাইবার আছে, সেখানে একটা পোল করেছিলাম যে বাংলাদেশের সেরা গোলরক্ষককে 4টা অপশন দিয়েছিলাম। সেখানে 87% মানুষ মনে করেন বাংলাদেশের সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকু। নো ডাউট অ্যাবাউট দ্যাট মিতুল মার্মা ইজ অলসো গুড, বাট ওয়েনেভার কম্পেয়ার করবেন যে জিকু এবং মিতুল মার্মা, 80% বা 87% পিপল কিন্তু জিকুকেই এগিয়ে রাখছেন। তো আপনার এরকম ভালো একটা অপশন থাকতেও আপনি তাকে কেন ইউজ করবেন না? একটা প্লেয়ার যে সাউথ এশিয়ার সেরা গোলরক্ষক হলো তাকে আপনি ইগনোর করছেন, ডিনাই করছেন। ওয়াই? জাস্ট আপনাদের স্বার্থে লেগেছে এজন্য? এটা কিন্তু মোটেও ঠিক না। একটা সবার আগে কিন্তু জাতীয় স্বার্থ চিন্তা করা উচিত। পৃথিবীর সব দেশই জাতীয় স্বার্থকে সবার আগে চিন্তা করে, শুধু বাংলাদেশেই ব্যতিক্রম দেখলাম যে জাতীয় স্বার্থের কথা বাদ দিয়ে সিন্ডিকেটের স্বার্থকে আগে বিবেচনা করা হয়। তো আমার মনে হয় আনিসুর রহমানের জিকু, তার যে ফুটবল ক্যারিয়ার সেটা কিন্তু এখন ধ্বংসের মুখোমুখি। এভাবে চলতে থাকলে তার ফুটবল ক্যারিয়ার আসলে তিনি আর জাতীয় দলে কামব্যাক করতে পারবেন না যতদিন এই কোচ থাকবেন এবং এই সিন্ডিকেট থাকবে। তো আমার প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, জামাল ভুঁইয়ার কথা বললাম এর আগে যে সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তার ক্যারিয়ার শেষ, একাদশ থেকে ড্রপড হয়েছে। আনিসুর রহমান জিকু সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, ক্যারিয়ার শেষ। তো এই সিন্ডিকেটের শেষ কোথায়? হ্যাঁ, বাংলাদেশের ফুটবলকে বাঁচাতে চাইলে এই সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান সবারই নিতে হবে। কালকে দেখলাম একটা ঘটনা, সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়ে কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে সমর্থকদের ডেকে নিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তো এই বাংলাদেশ, অনেকে বলছি আমরা দিস ইজ নিউ বাংলাদেশ, তো এই নিউ বাংলাদেশে মানে প্রতিবাদ জানালেই তাকে মেরে ফেলার হুমকি। ভাই, এত ক্ষমতার উৎস কই আপনাদের? বাংলাদেশের 18 কোটি মানুষ যদি কোনো একটা বিষয়ে এক থাকে, ভাই আপনারা তো মানে আপনাদের অস্তিত্বও থাকবে না। দিস ইজ দ্য রিয়েলিটি। জনগণের সাথে থাকেন, আপামর জনসাধারণ কোটি মানুষ যেটা বলে তাদের মনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করেন। এসব সিন্ডিকেট টিকবে না। তো যাই হোক দর্শক, আনিসুর রহমান জিকু সম্পর্কে আপনার মূল্যায়ন কি? তিনি কি একাদশে বাংলাদেশ দলে